যাবে প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য, সুবহানাল্লাহ বিহামদিহি। আর প্রতি রাতের ইবাদত কদরের রাত্র ইবাদতের সমতুল্য। 9 জিলহজের দিনে যে ব্যক্তি একটি রোজা রাখবে আরাফাতের দিনে, আমি মুসলিম শরীফের হাদিস থেকে বলছি, মিশকাত এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, 9 জিলহজের দিনে আরাফাতের দিনে যে একটি রোজা রাখবে, মুসলিম শরীফের হাদিস, 1000 দিন রোজা রাখলে যত নেকি হয় তত নেকি তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ কোন। আরাফার দিনের একটি রোজা 1000 দিনের রোজার সমতুল্য। তারগিবের প্রথম খণ্ডে 187 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। এছাড়া আরো অনেক আমল বা তাৎপর্য রয়েছে। এই জন্য বিশ্ব মুসলিম এগুলো তারা পালন করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আজকের যে আলোচ্য বিষয় আমি উপস্থাপন করেছি, মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুল বাকারার 259 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক এনায়েত করে তাহলে ইনশাআল্লাহ আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু ঐতিহাসিক ঘটনা আমি উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের নিচে জমিনের উপর মহামানব নবী রসুল পয়গম্বর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলকে আল্লাহ মহান পরীক্ষার সম্মুখীন করবেন। পরীক্ষা ছাড়া কোনো মানুষ ঈমানের সার্টিফিকেট পাবে না এবং জান্নাতে পাবে না। শুধুমাত্র বলবে আহসিবান নাস ওয়া ইতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলছেন, মানুষ বলবে শুধু আমি ঈমান এনেছি, এই কথা বললেই কি তাদেরকে মুক্তি দেওয়া হবে? পরীক্ষা ছাড়া কঠিন থেকে কঠিন পরীক্ষা সম্মুখীন তাকে করা হবে, এরপরে তার সার্টিফিকেট দেওয়া হবে একজন ঈমানদার বলে। আমরা তো মামুলি কিছু আমল নিয়ে মনে করি যে আমি একজন বড় ঈমানদার পরেজগার হয়ে গেছি, জান্নাত আমার জন্য মনে হয় হাত ছেড়ে দিচ্ছে। অত সস্তা না। জান্নাত অত্যন্ত কঠিন বিপদ আর মুসিবতকে মোকাবেলা করে জান্নাতের দিকে ধাবিত হতে হবে। তার ধারাবাহিকতায় মুসলিম উম্মাহের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি আসলিম, ও ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার নিকট আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আত্মসমর্পণ পরীক্ষা করা হবে প্র্যাকটিক্যালে। ফাতাম্মাহুন্না ক্বালা লা ইয়ানালু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পরীক্ষা করা হবে কয়েকটি বিষয়, কয়েকটি বাক্য দ্বারাই। এই জন্য তিনি বাল্যকাল থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার কঠিন থেকে কঠিন পরীক্ষা তাকে দিতে হয়েছে। কি পরীক্ষা? তিনি পিতা, জন্মদাতা পিতার থেকে শুরু করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত যখন তিনি দেওয়া শুরু করলেন, পিতা তো দাওয়াত প্রত্যাখ্যান করলেন, তার জাতি তার দাওয়াত প্রত্যাখ্যান করলেন। তিনি এইবার মনে করলেন
যে দেশের কর্ণধার বাদশার কাছে আমি দাওয়াত নিয়ে যাই, দেখা যাক তিনি যদি দাওয়াত গ্রহণ করে তাহলে এই জাতীয় আমার দাওয়াত গ্রহণ করবে। তৎকালীন যুগে ছিল নমরুদ ছিল, তিনি খোদাই দাবি করেছিলেন। নমরুদের কাছে বললাম, প্রত্যেক নবীর দাওয়াত ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রু। হে আমার জাতি, আমার সম্প্রদায়, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবে। আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহা বা কোনো প্রভু নাই। একমাত্র আল্লাহ দাসত্ব পাবা এবং গোলামি পাওয়ার উপযুক্ত। সমস্ত নবীদের কিছু সংখ্যক ব্যতীত দাওয়াত তারা প্রত্যাখ্যান করেছিল, দাওয়াত গ্রহণ করে নাই। তার ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে দাওয়াত দিলেন। এই কথা বললেন কোরআনে কারীম সূরা আম্বিয়া 66 নম্বর আয়াত। ক্বালা আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। এই কথা বললেন, তোমরা যার ইবাদত করো, যার দাসত্ব করো, যার পূজা করো, যার অর্চনা করো, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না এবং তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো কল্যাণ তোমাদের দিতে পারে না। তৎকালীন যুগে সবাই মূর্তি পূজা করত, নিজ হাতে মূর্তি তৈরি করে সেই মূর্তি তারা তার পূজা অর্চনা এবং তাদের সামনে মাথা নত করত। আর ইব্রাহিম সাল্লামের পিতার নাম ছিল আজর বনাম তারিক। তিনি মূর্তিকে প্রস্তুত করতেন, বানাইতেন। পিতা দাওয়াত প্রত্যাখ্যান করে বলল, তুমি যদি এই কাজ থেকে বিরত না থাকো আমাদের মূর্তির দুর্নাম বদনাম থেকে, তাহলে তোমাকে পাথর দিয়ে আমি তোমাকে শূন্য বিচ্ছিন্ন করে দিব, তুমি আমার থেকে পৃথক হয়ে যাও। জাতি একই কথা বললেন এবং বাদশার কাছে যে দাওয়াত পেশ করলেন তখন ছিল নমরুদ। নমরুদ এবার বলল, তোমার আল্লাহর কি গুণ আছে, কি ক্ষমতা আছে যে তুমি তোমার আল্লাহকে মানতে হবে? আমি তো সে আল্লাহ। নমরুদ খোদাই দাবি করেছিল, আমি তো খোদা, তোমার খোদার কি ক্ষমতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইযা ক্বালা ইব্রাহিম রাব্বিল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু। আমার আল্লাহর ক্ষমতা হচ্ছে ইউহয়ী, তিনি নির্জীবকে সজীব করতে পারেন, অর্থাৎ মরাকে তিনি জ্যান্ত করতে পারেন, জীবিত করতে পারেন। আবার তিনি জীবিতকে মৃত্যু দান করতে পারেন। তিনি মৃত্যুকে আবার জীবিত করেন, আবার জীবিতকে তিনি মৃত্যু করতে পারেন। নমরুদ বলল, তাই? এ তো একটা সহজ ব্যাপার। ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত। বলছে ইব্রাহিম, আমি তো এইরকম মৃত্যুকে জীবিত করতে পারি, আবার জীবিতকে আমি মৃত্যু দিতে পারি। এ ক্ষমতা আমারও আছে, আমার কেন খোদা বলে মানবে না? তখন জাল্লাদকে অর্ডার দিল, যাও জেলখানা থেকে 2 জন কয়েদি নিয়ে আসো। রাজ দরবারে কয়েদিদের এনে বলল, একজনকে কতল করে দাও। একজনকে কতল করে দেওয়া হলো। আরেকজনকে বলল, যাও ওর বেকসুর খালাস করে দাও। একজন খালাস করে দেওয়া হলো। দিয়ে বলল, ইব্রাহিম দেখেছো, আমারও ক্ষমতা আছে, আমি ইচ্ছা করলে কাউকে জীবিত করতে পারি, আবার কাউকে আমি ক্ষমা করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এর মতন জাহেল তো আর পৃথিবীতে হতে পারে না, এ তো বড় গণ্ডই মূর্খ। মৃত্যুর জীবিত আর মৃত্যুর ব্যাখ্যাই তো জানে না। সুতরাং এই জন্য কোরআনে কারিমের ভিতরে সূরা ফুরকানের 73 নম্বর আয়াতে বলা হয়েছে,
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। মূর্খরা যখন কোন মূর্খজনিত প্রশ্ন যখন করবে, যখন তর্ক বিতর্ক অবতীর্ণ হবে, তখন জ্ঞানীরা কি করবে? তাদের সঙ্গে তর্ক করবে না। কারণ মূর্খরা এরা সোজা কথাকে বুঝতে চায় না। মূর্খ বোঝে কিলি, মূর্খ কিল মারলি বোঝে, কিন্তু সোজা উপদেশ বুঝতে না। এই জন্য আল্লাহ পাক বলছেন খতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন তোমাদের কাছে প্রশ্ন করবে, তর্ক বিতর্ক অবতীর্ণ হবে, তখন তুমি সালাম বলে সেখান থেকে সরে যাও, যে তোমার পরে শান্তি বর্ষিত, ওর সঙ্গে তর্ক করবে না। ঠিক তদরূপভাবে নমরুদ এই কথাও যখন বললে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন একটা ভয়ঙ্কর মূর্খ, ও তো জীবিত আর মৃত্যুর ব্যাখ্যাই তো বোঝে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন, আর তুমি পশ্চিম দিক থেকে উদিত করো, দেখি তুমি কিরকম খোদা। তখন নমরুদ হতভম্ব হয়ে গেল। আগে তো কোন রকম দেখাইলাম জীবিত আর মৃত্যুর দৃষ্টান্তটা, কিন্তু এটা তো একটা ভয়ঙ্কর প্রশ্ন। প্রশ্নের জবাব তো আরো তো সূর্যকে হাত নিয়ে তামাশা করার কোনো কথা না। সুতরাং কাফার, তখন ওই কাফের হতভম্ব হয়ে গেল। এতটা ভয়ঙ্কর প্রশ্ন, এ কি সম্ভব? আল্লাহ পূর্ব দিক থেকে উদিত করে আর আমার পশ্চিম দিক থেকে উদিত করতে হবে, এটা তো কঠিন প্রশ্ন। তখনও হতভম্ব মেরে গেল। প্রশ্নের জবাব যখন না দিতে পারে, ব্যাটারি যখন চার্জ না থাকে তো কি হয়, গরম হয়ে যায়। সুতরাং নমরুদ গরম হয়ে গেল। মিনাল মাশরিকি ফাবুইতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার আল্লাহ কোন জালেমকে, কোন অত্যাচারীকে, কোন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না। সুতরাং নমরুদ শত্রু হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরম শত্রু হয়ে গেল। কিরাম শত্রু? কোরআনে কারিমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ধিক্কার দিয়ে বলছেন যে তোমরা এই যে হাতের তৈরি মূর্তিগুলোকে তোমরা ইবাদত করো, সুতরাং এদের তোমাদের যে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে হাতে তৈরি করা তাকে তোমরা মাবুদ বলে তোমরা স্বীকার করো, তোমরা যে তার উপাসনা করো, পূজা করো, বন্দেগী করো, সুতরাং তোমাদের কি কোনো বুদ্ধি নাই? তোমাদের কোনো জ্ঞান নাই? তোমাদের কি কোনো বিবেক নাই? আফালা তাকিলুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে যাচ্ছেন ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু কতলু আলহারকু ফাইন্নামা আনজাহুল্লাহু মিনান নারি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইউমিনুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, আমার সম্প্রদায়ের সূরা আনকাবুত 24 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম সম্প্রদায়কে যখন এই কথা বললেন, সম্প্রদায়কে কোনো সুস্থ জবাব দেওয়ার মতন তাদের কাছে কোনো ভাষা ছিল না, কোনো জবাব তাদের কাছে ছিল না, সঠিক যুক্তিপূর্ণ জবাব তারা দিতে পারে না। তারা বলল ইব্রাহিমকে হত্যা করো।
হত্যার কোনো বিকল্প নাই। যুগে যুগে যখন তারা সঠিক জবাব যখন তারা না দিতে পেরেছে, সত্যর প্রবাহক যারা পৃথিবীতে এসেছে তাদেরকে তারা হত্যা করেছে, তারা তাদেরকে জেল এবং জুলুমের ভিতরে তাদের শাস্তি দিয়েছে, ধুকে ধুকে তাদেরকে পৃথিবীতে বিদায় করেছে। কিয়ামত পর্যন্ত এইভাবে হবে। সুতরাং ওদের কোনো জবাব ছিল না। পাইন না যা আল্লাহু মিনান্নার, এই কথা বলল তাকে, ইব্রাহিমকে অগ্নির কুণ্ডায় মধ্যে তাকে জ্বালিয়ে দাও। পান মিনান্নারি ইন্না ফি যালিকা লা আয়াতান লিকাওমি ইউমিনুন। তাকে হত্যা করো অথবা তার অগ্নি দগ্ধীভূত করো, অগ্নিতে পড়াইয়ে বশীভূত করে দাও। সুতরাং সিদ্ধান্ত হলো এইটা। এর আগে একটি কথা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি তো আমাদের দেবদেবীকে তো খুবই নিন্দামন্দ করো। আমাদের সবচাইতে বড় একটা উৎসব আছে, এই উৎসবে আমরা সেখানে দেবদেবীদেরকে অনেকটা সম্মান করি, তার কাছে মাথা নত করি, তার খাওয়াই, তার অনেক কিছু করি। ঈদের দিনের মতন তাদেরটা ঈদ, চলো আমাদের সেই বড় উৎসবে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি একটু অসুস্থ, আমি একটু অসুস্থ রয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যেতে পারবো না। তার কারণ এই কথা বলা ছাড়া ইব্রাহিমের আর বিকল্প কোনো লাইন ছিল না। এখন যদি ওই উৎসবে যায় তাহলে সকলে মনে করবে যে ইব্রাহিম তো আমাদের এই যে দেবদেবীদের কাছে এটা তারা মেনে নিয়েছে, সমর্থন করেছে। আমি যদি এখন পুজোয় যাই তাহলে আমার মুসলমানকে বাকি থাকবে নাকি? বলবে আমাদের হুজুর যখন গিয়েছে তখন আমাদের সমস্যা আর কি, যাই সবাই। ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি একটু অসুস্থ রয়েছি। সুতরাং ওরা যখন ওই উৎসবে চলে গেল, তাদের এই মন্দিরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রবেশ করে দেখে সেখানে অসংখ্য মন্দির তারা বানাই রেখেছে, বড় ছোট। এই মন্দিরটা যদি ঘরে রাখা হয় বরকত হয়ে যায়, এর কাছে মাথা নত করলে ব্যবসা বাণিজ্য কিন্তু উন্নত হয়, এর কাছে মাথা নত করলে পুণ্য এবং এ হয় গোনা মাফ হয়, এর কাছে করলে এইটাই লাভ হয়। এইরকম এক একজনের। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মন্দিরের ভিতরে ঢুকে বললেন, ফাকালা আলা তাআকুলুন, তাদের সামনে অনেক খাদ্য খাবার আছে। দেখেন না, যখন পূজা পার্বণা করা হয় তখন তাদের সামনে কলা, মুড়ি, খই, বাতাসা অনেক কিছু যায় না ভোগ। ঠাকুর বলে যে দিয়ে রাখো, রাত্রে খেয়ে ফেলবে, কিন্তু ঠাকুর ওইগুলো সব খাই ফেলে এটা রাত্রি দিয়ে, বলে ও সব খাই ফেলে দেবতায়। এরা কাণ্ড করে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ঢুকে বললেন, ফাকালা আলা তাকুলুন, খাও, তোমাদের সামনে কত সুস্বাদু খাদ্য আছে, খাও, আলা তাকুল। কিন্তু তোমরা খাচ্ছ না কেন? এত সুখাদ্য তুই, তারা কি খায়? মাটির মূর্তি কোনোদিন খায়? কোনোদিন খায় না। মা লাকুম লা তানতিকুন, কোরআনে কারিমের ভিতরে সূরা সাফফাতের 91 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন, তারা খাচ্ছে না, তারাও কথাও বলছে না। তখন বলছে, তোমরা কথা বলো না কেন, আর তোমরা খাচ্ছ না কেন? কিন্তু ওরা তো কোনোদিন কথা বলবে না, খাবেও না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 92 নাম্বার আয়াতে বলেছেন, ফারাগা আলাইহিম দারাবাম বিল ইয়ামিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম উড়ালটা হাতে নিয়ে ডাইন হাত দিয়ে খুব কায়দা মতন আঘাত করলেন মূর্তিগুলো। তোমরা খাচ্ছ না কেন? তোমাদের সামনে কত সুখাদ্য রয়েছে, তোমাদের কত পূজা কত পার্বণা করা হয়, তোমাদের কত দাসত্ব করা হয়, তোমরা কথা বলছো না কেন, খাচ্ছ না কেন? এই জন্য তিনি মূর্তিগুলো ভাঙলেন। ভাঙার পরে ওখান থেকে তিনি প্রবার আক্রমে ভেঙে কুড়ালটা বড় মূর্তির গলায়, যে লিডার তার গলায় বেঁধে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন কারাগার।
সেখান থেকে চলে যাওয়ার পরে বড় উৎসব থেকে তারা যখন ফিরে এসে দেখলো যে মন্দিরের ভিতরে মূর্তির অবস্থা খুব দুরবস্থা হয়ে গেছে। কি হলো, এদের এই অবস্থা করলো কেনা? তখন খুঁজতে খুঁজতে সবাই জল্পনা কল্পনা করে এই বাংলাদেশে রানা প্লাজা কারা ভেঙেছে, তো বিবিসি যখন প্রশ্ন করে তখন বলে ও জামাত শিবিরি ভেঙেছে। এখানে মন্দির কারা ভেঙেছে, সঙ্গে সঙ্গে বিবিসির কাছে সংবাদ পাঠাই দেয় জামাত শিবিরি ভেঙেছে। এখানে হত্যাকাণ্ড কারা করেছে, যেটা জামাত শিবিরি করেছে। এখানে গাড়ি কারা পড়েছে, যেটা জামাত শিবিরি করেছে। এরা ছিল না বাংলাদেশে? ঠিক ওই রকম তদরূপভাবে সবাই মনে করলো ইব্রাহিম ছাড়া কেউ এটা করেনি। ধরো ডেকে এনে বলল, ইব্রাহিম তুমি এই যে জঘন্য কাজটা কেন করলে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কেমনে করে তোমাদের ওই মন্দিরের কাছে বড় ওই লিডারের কাছে জিজ্ঞাসা করো, যার কাঁধে কুড়াল ঝুলানো আছে, ওই দিক ওর ভাগ বাটায় কম হয়েছে, যার কারণে ছোট গুলো তারা ভেঙে ফেলেছে। তারা মারামারি বাজাইছে, মারামারি ভাগ বাড়া নেই, এত খাদ্য খাবার একা খাবে, এই জন্যই মারামারি করে তারা এই কাজটা করেছে। তা বলছে তাই কি হয়? ও তো মূর্তি কথা বলতে পারে না, ও কি করে মারবে আর কি করে ভাঙতে পারে? ও তো নড়তে পারে না, চড়তে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাই যদি হয় তাহলে যারা নড়তে পারে না, চড়তে পারে না, কথা বলতে পারে না, আল্লাহ তাআবুদু, তোমরা তার ইবাদত কেন করো, তার উপাসনা কেন করো, তার দাসত্ব কেন করো? ফামা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু উকতুলু। তার কওমেরা বলল আর কোনো জবাব নাই, এর কোনো জবাব আছে নাই, কোনো উত্তর এর ভিতরে নাই। তখন বলল ওকে হত্যা করো ইব্রাহিম। শুধু হত্যা নেই, তাকে আগুনে ফেলাও। এই জন্য সকলকে অর্ডার দেওয়া হলো, কাঠ সংগ্রহ করো। নমরুদের যত মন্ত্রী মিনিস্টার ছিল, যার সব কিছু তাদের অর্ডার দেওয়া হলো, কাঠ সংগ্রহ করলো 1 মাস ধরে। কাঠ সংগ্রহ করার পরে বলে বড় বিশাল গর্ত কাটো। গর্ত কাটার পরে বলে আগুন, ওখানে কাঠগুলো আগুনে ফেলে আগুন জ্বালায় দাও। 7 দিন ধরে আগুনটা তেজক্রিয়া করো। 7 দিন ধরে আগুনের তেজক্রিয়া করা হলো। এরপরে ইব্রাহিমকে বলল ওই আগুনের ভিতরে তাকে ফেলে দাও, তার শাস্তি হচ্ছে এইটাই। কিন্তু আগুনের এত তেজক্রিয়া হয়ে গেল, আগুনের নিকটে কেউ যাইতে পারে না। তখন মেনজনিক একটা যন্ত্র তৈরি করলো, যন্ত্র দিয়ে বলল, যন্ত্র দিয়ে দূর থেকে তাকে আগুনে নিক্ষেপ করো। ওই যন্ত্র যখন উঠায় ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করবে, আল্লাহ রহমত